আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন ইহা এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো ত্রুটি নাই, পৃথিবীর কোনো ম্যান নাই এর একটা ভুল ধরবে। সুবহানাল্লাহ। আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেইভাবে পড়েছেন, আজকে এশারের নামাজে আপনারা যারা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছেন 2 রাকাত জেহরি কেরাতে তিনি যেভাবে পড়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেই জায়গাতে জবর, যেই জায়গাতে জের, যেই জায়গাতে পেশ, যেই জায়গাতে লম্বা, যেই জায়গাতে বাট্টি, যেভাবে আল্লাহর রাসূল পড়েছেন সেভাবেই আপনারা আমরা পড়তেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআন হলো কষ্টি পাথর, এই কোরআন হলো কষ্টি পাথর। এর সংস্পর্শে যে আসে সে আপনার এই রকম স্বর্ণে রূপান্তর হয় যার মর্যাদা দুনিয়ার স্বর্ণের মতো না, যার মর্যাদা দুনিয়ার স্বর্ণের মতো না। মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা শোনাই। এই কোরআনের মধ্যে নাই, পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানের কথা নাই, এমন কোনো বিষয় নাই যেই বিষয় সম্পর্কে আল্লাহ পাক এই কুরআনুল কারীমের মধ্যে বলেন নাই। মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আমরা সকলেই তিনার ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনা জানি, আমি সেই দিকে আপনাদেরকে যাব না। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, এই কোরআন মানুষের অন্তরের মধ্যে কিভাবে ধাক্কা দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম যুগে এই কালামুল্লাহ হাকিমের তেলাওয়াত শুনতে শুনতে মানুষেরা মুসলমান হয়ে যাচ্ছে। মানুষেরা এই কোরআনের সংস্পর্শে আসে তো সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব তাদের মাথার উপরে চপেট আঘাত পড়ল। এই কোরআন এমন এক কষ্টি পাথর, এমন এক আকর্ষণীয় বস্তু যে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে সে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় তিনার হুজরা মুবারকের মধ্যে মধুর কণ্ঠে যখন আল্লাহ পাকের তেলাওয়াত করতেন কালামুল্লাহ হাকিমের, শোনা মাত্র মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার কাফেরেরা একটা আইন পাশ করছে, আইন পাশ করছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ভাইরা আমার, আরবের বড় বড় যে সকল কাফেররা ছিল, আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, সমস্ত বড় বড় কাফের আল্লাহ পাক নাজিল করেছেন। ওই রাত্রির মর্যাদা পৃথিবীর সমস্ত রাত্রির চেয়ে রব এত বেশি বাড়িয়েছেন, রব নিজেই বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কিতাব, এই কালামুল্লাহ যেই রাত্রিতে আল্লাহ পাক নাজিল করেছেন, ওই রাত্রি 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এটা কি যেমন তেমন কোনো কথা? এই কিতাব, এই কিতাব পৃথিবীতে নাজিল হওয়ার আগে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জামানাতে এসেছিলেন, ওই জামানা ছিল আইয়ামে জাহিলিয়াতের জামানা। ওই জামানার সমস্ত জাহেল মূর্খ মানুষেরা এই কিতাবের সংস্পর্শে এসে তাদের মর্যাদা কত হয়েছে জানেন? এই কিতাবের সংস্পর্শ পেয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এই কিতাবের সংস্পর্শ পেয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু।
এই কিতাব এমন এক আশ্চর্যজনিত কিতাব, যেই কিতাবের ব্যাপারে জিন জাতিরা কি বলে, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি। স্বয়ং জিন জাতি বলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্যজনিত এক কোরআন শুনেছি, ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি। এই কোরআন মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ। এই কিতাব মানুষকে সভ্য জাতিতে রূপান্তর করেছে। এই কালামুল্লাহ পৃথিবীতে মানুষকে সম্মানিত করেছেন। এই কালামুল্লাহ পৃথিবীতে মানুষকে এত বেশি সম্মানিত করেছেন, এই কালামুল্লাহ যে ধরে তার মর্যাদা রব বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই কিতাব, এইটাও কাপড়, এইটাও কাপড়, এইটাও কাপড়। এই কিতাবের মধ্যে যেই কাপড় লাগে, ওই কাপড় কি কোনো মানুষের পায়ে লাগে? এই কাপড়টা দেখা মাত্র মানুষ সম্মানের সাথে আপনার চুমু খায়, উপরে রাখে। কেন? হাযা কালামু রব্বি, এটা আমার রবের কালাম। রবের কালামের সঙ্গে যেই গিলাফ লেগে যা, যেই রেহাল লেগে যা, যেই বস্তু লেগে যা, ওই বস্তুর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। যার কলবে এই কোরআন, তার মর্যাদা কত! যার কলবে এই কোরআন, তার মর্যাদা কত! আজকে আমাদের বুঝে আসবে না। আপনি এক আয়াত পড়েন, একটা শব্দ জানেন, মৃত্যুর পরে ময়দানে মাহশরে এই এক আয়াতের বিনিময়ে রব আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যত লেখক, যত বই লিখেছেন, সবাই লেখার আগে ভূমিকাতে আপনার লিখে দেয়, আমার এই সংকলনে যদি কোনো ভুল থেকে থাকে আপনি আমাকে সংশোধন করে দিবেন। পরবর্তীতে আমরা এই সংশোধন সঠিকভাবে করে আমরা পরবর্তী ছাপায় এর সংশোধন করে দিব, ঠিক কিনা? আল্লাহ সর্বপ্রথম যেই কথাটা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন, ইহা এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো ত্রুটি নাই, পৃথিবীর কোনো ম্যান নাই এর একটা ভুল ধরবে। সুবহানাল্লাহ। আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেইভাবে পড়েছেন, আজকে এশারের নামাজে আপনারা যারা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছেন, 2 রাকাত জেহরি কেরাতে তিনি যেভাবে পড়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেই জায়গাতে জবর, যেই জায়গাতে জের, যেই জায়গাতে পেশ, যেই জায়গাতে লম্বা, যেই জায়গাতে বাট্টি, যেভাবে আল্লাহর রাসূল পড়েছেন সেভাবেই আপনারা আমরা পড়তেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআন হলো কষ্টি পাথর। এই কোরআন হলো কষ্টি পাথর। এর সংস্পর্শে যে আসে সে আপনার এই রকম স্বর্ণে রূপান্তর হয়, যার মর্যাদা দুনিয়ার স্বর্ণের মতো না, যার মর্যাদা দুনিয়ার স্বর্ণের মতো না। মুহতারাম হাজিরিন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা শোনাই। এই কোরআনের মধ্যে নাই, পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানের কথা নাই, এমন কোনো বিষয় নাই যেই বিষয় সম্পর্কে আল্লাহ পাক এই কুরআনুল কারীমের মধ্যে বলেন নাই। মুহতারাম হাজিরিন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আমরা সকলেই তিনার ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনা জানি। আমি সেই দিকে আপনাদেরকে যাব না। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, এই কোরআন মানুষের অন্তরের মধ্যে কিভাবে ধাক্কা দেয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম যুগে এই কালামুল্লাহ হাকিমের তেলাওয়াত শুনতে শুনতে মানুষেরা মুসলমান হয়ে যাচ্ছে। মানুষেরা এই কোরআনের সংস্পর্শে আসে তো সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে।
আবু জাহেল, উতবা, শাইবা, আবুল আহাব তাদের মাথার উপরে চপেটাঘাত পড়ল। এই কোরআন এমন এক কষ্টি পাথর, এমন এক আকর্ষণীয় বস্তু, যে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে সে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় তিনার হুজরা মুবারকের মধ্যে মধুর কণ্ঠে যখন আল্লাহ পাকের তেলাওয়াত করতেন, কালামুল্লাহ হাকিমের, শোনা মাত্র মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার কাফেরেরা একটা আইন পাশ করছে, আইন পাশ করছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ভাইরা আমার, আরবের বড় বড় যে সকল কাফেররা ছিল, আবুল আহাব, আবু জাহেল, উতবা, শাইবা, সমস্ত বড় বড় কাফেরেরা একটা আইন পাশ করেছে। দারুন নাদওয়া থেকে যে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনবে, আরবের বাজারের মধ্যে, মক্কার বাজারের মধ্যে তার মাথা ন্যাড়া করে তাকে পুরা বাজার প্রদক্ষিণ করানো হবে। এটা কি কোনো বালা কাম? মাথা কামায়া বাজারের ভিতরে ঘুরাইব, এটা লজ্জার কাজ না। এই কথা শোনার পরে কাফেররা, ও মুসলিমরা মনে মনে চিন্তা করতেছে, হায় রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মজার তিলাওয়াত করে, এত মজার তিলাওয়াত করে, শুনতেই ভালো লাগে। একদিন আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারকের মধ্যে গিয়া কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে করতেছে করতেছে। তারা বলতেছে, একটু পরে শুই না চইলা যামু, একটু পরে শুই না চইলা যামু। যত শুনে ততই মজা লাগে, যত শুনে ততই মজা লাগে। এই দিক দিয়া ফজরের ওয়াক্ত হয়ে গেছে। ফজরের ওয়াক্ত যখন শুরু হয়ে যায় তখন কিন্তু আকাশটা এত বেশি অন্ধকার থাকে না, কিছু ফর্সার আওয়াজ শুরু হয়। এবার কইতেছে, হাই রে, সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। এখন তারা এক রাস্তা দিয়ে যাইতেছে, ওমা এই যে আবুল আহাব, এই যে আবু জাহেল, এই যে উতবা, এই যে শাইবা, এই কিরে, এরা সাইজনিত ছিল মক্কার সবচেয়ে বড় বড় লিডার, শতানের মাস্টার। এই তুই, এই তুই, কেউ আর জবাব দিতারে না, জবাব দিতারে না। লাজবাব, লাজবাব হয়ে গিয়েছে। এই কোরআন এত এত মজার কিতাব। ওই 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 সময়ই তারা আপনার এই আইনটা পাশ করছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত কেউ শুনতে পারবে না। এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এই কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা এর মধ্যে একটা হট্টগোল লাগায় দিবা। অর্থাৎ নবীজি এখানে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন, তো তোমরা এর পাশে বসে একটা ঝগড়া লাগাই দিবা, একটা বিবাদ লাগাই দিবা, একটা ঝামেলা সৃষ্টি কইরা দিবা। ওয়ালগাউ ফি। এবার যখন আইন পাশ করছে, যেই ব্যক্তি এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে তাকে আরবের বাজারের মধ্যে, মক্কার বাজারের মধ্যে তার চুলগুলিকে ন্যাড়া কইরা পুরা বাজারের মধ্যে তাকে প্রদক্ষিণ করানো হবে। এর পরের দিন আবার তারা, সুবহানাল্লাহ বলতেন না, এবার তারা ওই দিন রাত্রে আবু জাহেল কইতাছে, আবুল আহাব কইতাছে, আজকে তো আমি আইন পাশ করছি, আজকে মনে হয় কেউ যাইতো না, আজকে মনে হয় কেউ যাবে না। আবার গুইরা তারা, আবার গুইরা তারা। এবার তাদের মাথার মধ্যে একটা টেনশন আসছে, হাই রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কিতাব পড়ে এইটা কোনো মানব রচিত কিতাব কিনা। আরবের সবচেয়ে বড় যে পণ্ডিত ছিল লাবিব ইবনে রবিআকে বলছে, লাবিব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রকম কোরআন পড়ে এই রকম একটা সূরা অথবা একটা আয়াত তুমি আমরারে বানায় দাও, যত টাকা লাগে সব আমরা তোমারে দিব। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন
কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের বিশ্ববাসী মানব জাতি, তোমরা সকলেই শুনে রাখো, তোমাদেরকে আমি আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, যদি কেউ পারো এই কুরআনুল কারীমের মতো ছোট্ট একটা সূরার মতো সূরা বানিয়ে দাও, অথবা যদি পারো একটা আয়াত সদৃশ যদি কেউ পারো তাহলে তোমরা বানিয়ে দাও। যদি তোমরা সত্যবাদী হও, লাবিব ইবনে রাবিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রকম কুরআনুল কারীমের তেলাওয়াত করেন। লাবিব ইবনে রাবিয়া আরবের বড় বড় কাফেরদেরকে বলতেছেন, আমি হলাম আরবি সাহিত্যিক, আমি হলাম আরবি পণ্ডিত, আমি হলাম আরবি কবি। কবিদের একটা পদ্ধতি হলো, আপনি যদি তাকে কোনো একটা কবিতা বানানোর কথা বলেন, তখন তাকে আপনি একটা রাস্তা দেখাইতে হয়, এই রকম হবে। ভাইরা আমার, লাবিব ইবনে রাবিয়া এবার আরবের কাফেরদেরকে বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি রকমের তেলাওয়াত করেন, এই কোরআন কি রকম, এর একটা নমুনা আমার প্রয়োজন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াত আমার একটু শুনতে হবে। এবার আজকের রাত্রিতে লাবিব ইবনে রাবিয়াকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনতে যাবে। আল্লাহর সমস্ত ঘটনা আল্লাহর নবীকে শুনায়া দিয়ে বলেন, ও নবীজি, আজকের রাত্রিতে যে কুরআনুল কারীমের তেলাওয়াত আপনি করবেন, কুরআনুল কারীমের সবচাইতে ছোট যে সূরা আছে সূরাতুল কাউসার, এবার নবীজি তেলাওয়াত করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ভাইরা আমার, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূরাতুল কাউসারের তেলাওয়াত শুনে লাবিব ইবনে রাবিয়া বলেন, ও আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তোমরা আমাকে আনছিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তেলাওয়াত করেন এর মতো করে আমি একটা কালাম বানাই দিতে, এর মতো করে একটা আয়াত বা সূরা বানায় দিতে। ও আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই কুরআনুল কারীমের মধ্যে এত সুন্দর গ্রামারের মিল, এত সুন্দর ফালসাফার মিল, এত সুন্দর ফাসাহাত বালাগাতের মিল, দুনিয়ার জমিনের কোনো মানুষের পক্ষে এই রকম শব্দ, কাব্য, গদ্য, পদ্য বানানো সম্ভব না। লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত কালাম হতে পারে না, এটা হচ্ছে রবের পক্ষ থেকে নাজিলকৃত কালাম। এবার লাবিব ইবনে রাবিয়া আল্লাহর নবীজির সামনে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সুদূর পারস্য থেকে তারা আমাকে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত আরবি ভাষা সাহিত্যের আমি লাবিব এসেছিলাম আপনার ভুল ধরার জন্যে। নবী গো, আপনার ভুল তো ধরা আমার পক্ষে সম্ভব না, আমি লাবিবের ভুল ধরা পড়েছে। আর দেরি নয়, আমার কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এই কালাম, এই কুরআন এমন এক দামি কালাম, এমন এক দামি কুরআন, এর সংস্পর্শে যে আসবে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কুরআন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাত্রে আল্লাহর নবীজি সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছেন।
আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। সূরাতুল হাক্কা এমন একটি সূরা যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্ণাঙ্গ অবস্থার বর্ণনা দিয়েছেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে সিংহার ফু এর মাধ্যমে গোটা পৃথিবীটাকে ধ্বংসে রূপান্তর করবেন, এর পূর্ণাঙ্গ বিস্তারিত ব্যাখ্যা, এর পূর্ণাঙ্গ হিসাব নিকাশ হাসরের ময়দানের জান্নাতি আর জাহান্নামী সমস্ত মানুষের হিসাব নিকাশ সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে মনে বলতেছেন, হায়রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত সুন্দর করে তেলাওয়াত করেন, মনে হয় তিনি একজন কবি, মনে হয় তিনি একজন কবি। পরক্ষণেই আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের এই সূরার মধ্যে একটা আয়াত নাজিল করছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। তোমরা আমার নবীকে দুনিয়ার জমিনের কোনো কবি বলিও না। উমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে কইতেছে, আরে মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ কবি। এই এর মধ্যে দিয়া নবীজি কি আয়াত পড়ছে, ওয়া মা হুয়া বিকাউলি শাইর, তোমরা আমার রাসূলকে কবি বইলো না। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোকই ঈমান আনয়ন করে। এবার উমর রাদিয়াল্লাহু আনহু, হায়রে এতদিন জানতাম মুহাম্মদ কবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওহন দিদি হিতাইনে গণক, নাউজুবিল্লাহ গণ কিরে কিরে গণক। আমি মনে মনে কিতা কই না না কই এটা দি নবী জানে, এটা দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে, তাহলে তো উনি কবি না, উনি গণক। এরপরে ওয়া মা হুয়া বিকাউলি কাহিন, না না তোমরা আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গণক বইল না। সুবহানাল্লাহ কোন পরক্ষণে বলতেছেন তোমরা আমার নবীকে গণক বইল না, তাইলে উমর রাদিয়াল্লাহু আনহু তাইলে এটা কিতা, মানব রচিত কালাম না, তিনি কবিও না, তিনি গণকও না, তাইলে তিনি কি? পরের আয়াতে আল্লাহ কয় তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কালাম, কালামুল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াত শোনার পরে উমর রাদিয়াল্লাহু আনহুর দিলের মধ্যে প্রথম ধাক্কা লাগছে। পরবর্তীতে তিনার বোন আর ভগ্নিপতি বোন জামাইয়ের মাধ্যমে সূরা তাহার তিলাওয়াত শুই না আর নিজেরাই স্থির রাখতে পারছে না, সঙ্গে সঙ্গে গিয়া মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কালাম এত দামি, এত দামি, এর তিলাওয়াত যে করবে আল্লাহর রাসূল বলেন প্রত্যেক হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব যখন নাজিল করলেন, সূরা লাহাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংসে রূপান্তর হোক। এই আয়াত, এই সূরা যখন নাজিল হইল, এই সূরা যখন নাজিল হইল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে একটা তরবারি হাতে নিয়া আল্লাহর রাসূলকে খুঁজতেছেন, যেই জায়গাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবো ওই জায়গাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলতেছে, আর মক্কার সামনে বাইতুল্লাহর সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, পাশে সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও শুনতেছেন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এই কথা বলতেছেন,
এবার আবু বকর সিদ্দিক কয়, হুজুর আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল কি বলে আপনি শুনতেছেন? এখন আবু বকর তো বলতে পারেন এই কথা, হুজুর আপনি চইলা যান, বেয়াদবি না নবীজির শানে? বলতেছেন হুজুর আপনি কি বলতেছেন, আবুল আহাবের স্ত্রী কি বলতেছে আপনি শুনতেছেন তো? দিলে দিলে আবু বকরের মনটা এরকম চাইতেছে রসুলকে যেন বলে, হুজুর আপনি এখান থেকে চইলা যান, আমিও চইলা যাই আপনার নিয়া। আল্লাহর রসুল বলেন, আবু বকর তুমি টেনশন করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন। আল্লাহ বলেন, ওয়া ইযা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা যদি কোনো মুসিবতে পড়ে, তোমরা যদি কোনো বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তিলাওয়াত করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যখন তিলাওয়াত করতে থাকো, তখন তোমার মধ্যে, তোমার শত্রুর মধ্যে, আর কাফেরের মধ্যে, আর মুসলমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হিজাবাম মাসতুরা, মধ্যভাগে পর্দা টানায়া দেন। সুবহানাল্লাহ। আবুল আহাবের স্ত্রী নবীজির সামনে গিয়া কই, মুহাম্মদকে পাওয়া মাত্র আমি হত্যা করব, নাউজুবিল্লাহ। নবীজি এখানে বসা, আবু বকরও বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলেন, ও আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছো নি তুমি? সুবহানাল্লাহ কইতেন না? হিজাবাম মাসতুরা। আল্লাহর নবী আবু বকরকে কি বলেছিলেন? আবু বকর তোমার কোনো চিন্তার প্রয়োজন নাই, আমি আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করতেছি। আল্লাহ আমার মধ্যে আর আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের মধ্যে পর্দা ব্যবস্থা করে দিয়েছেন। অর্থাৎ কিরকম? আবুল আহাবের স্ত্রী নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টি থেকে আল্লাহ পাক উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। এই কালাম এত দামি, এত দামি, এর সংস্পর্শে যে আসবে তাকেও রব দামি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। যে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা আমি আপনাদেরকে শুনাইতেছিলাম, ওই উমর রাদিয়াল্লাহু আনহু তো নবীজির মাথা মুবারক আনতে গেছিল, আমরা সকলে জানি না? ওই উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের কালামের ধাক্কায় তিনি সঠিক সন্ধান পেয়েছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন এক কিতাব, এটা এমন এক আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কালামুল্লাহ, যেই কালামুল্লাহ মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আমি আর আপনি দুনিয়াতে যত সভ্যতা শিখেছি, পৃথিবীতে যত সভ্যতার সৃষ্টি হয়েছে, সমস্ত সভ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাজিলকৃত আসমানি কিতাবের মাধ্যমে পৃথিবীতে প্রদান করেছেন। সুবহানাল্লাহ। আমরা যারা ভূগোল বই পড়েছি, ভূগোল বইয়ের মধ্যে আমরা জানি আদিম জাতির অধ্যায় আছে, চ্যাপ্টার আছে। এটার মধ্যে আমরা জানি আদিম জাতি যারা ছিল তারা কিভাবে খাবার সংগ্রহ করতে হয়, কিভাবে জীবিকা নির্বাহ করতে হয়, কিভাবে আবাসস্থল তৈরি করতে হয়, কিভাবে মানুষ পোশাক পরিচ্ছদ পরতে হয়, এই কোনো জ্ঞান, কোনো ইলম তাদের ছিল না। রব বিভিন্ন সময় বিভিন্ন নবী আলাইহিমুস সালামের মাধ্যমে, বিভিন্ন সময় বিভিন্ন কিতাবের মাধ্যমে মানব জাতিকে রব আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। এরই ধারাবাহিকতায় আস্তে 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 পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালামুল্লাহ এর সংস্পর্শে যদি আমি আর আপনি আসি, অবশ্যই আমি আর আপনি অন্ধকার থেকে আলোর দিকে যাব কিনা? দেখেন, আমি আর আপনি মুসলমান, আমি আর আপনি ঈমানদার। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা হলেন দুনিয়ার জমিনের ওই সকল মানুষের অভিভাবক যাহারা দুনিয়ার জমিনে ঈমান আনয়ন করবে, যাহারা ঈমান আনয়ন করবে। আল্লাহ তাআলা বলেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাত ইলান নূর,
ইমানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষগুলিকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। যাহারা ঈমান আনয়ন করবে, ঈমানের উপর অটল অবিচল থাকবে, আল্লাহ বলেন ঈমানের মাধ্যমে, ঈমান নামক বদৌলতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। কিরকম অন্ধকার থেকে আলোর মধ্যে আসছি? দেখেন, আমার ধর্মের নাম ইসলাম, পৃথিবীতে আরেকটা ধর্মের নাম হচ্ছে হিন্দু, পৃথিবীতে আরেকটা ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান, পৃথিবীতে আরেকটা ধর্মের নাম হচ্ছে ইহুদিবাদ। আপনি চিন্তা করে দেখেন, আমি আর আপনি উপাসনা করি এক আল্লাহর, আর হিন্দু ধর্মের অনুসারীরা 33 কোটি উপাসনা করে। তারা 33 কোটি দেবী দেব দেবীর উপাসনা করে। তারা পূজা করতে 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 শিব লিঙ্গর পর্যন্ত পূজা করে। নাউজুবিল্লাহ কন। আল্লাহ পাক ঈমানের বদৌলতে আল্লাহ পাক এর থেকে আমারে আপনারা বাঁচাইছেন কিনা? হ্যাঁ, হিন্দু ধর্মের মধ্যে যে কত কুপ্রথা আছে, কত কুপ্রথা আছে, এই সবগুলির বর্ণনা যদি দিতে চাই লম্বা সময়ের প্রয়োজন, কোনো প্রয়োজন নাই। শুধু এইটুকু বুঝে রাখেন, একজন হিন্দু মানুষের শিষ্টাচার, একজন মুসলমানের শিষ্টাচার কত তফাৎ। আমার আর আপনার খাবার, আমার আর আপনার পোশাকের স্টাইল, আমার আর আপনার শারীরিক স্টাইল, এই সব জিনিসগুলি আপনি হিসেব নিকেশ করেন। একজন অমুসলিম চলে কিভাবে, একজন মুসলিম কত পরিপাটি পবিত্রতার সাথে চলে কিভাবে। আমি আর আপনি প্রস্রাব করে ঢিলা কুলুপ নেই, আমি আর আপনি পায়খানা প্রস্রাব করার পরে পানি ব্যবহার করি, আমি আর আপনি ঢিলা ব্যবহার করি। অমুসলিমরা এইটা করে। বর্তমান সায়েন্টিফিক এর তথ্য হলো, যারা প্রস্রাব করার পরে পানি ব্যবহার করবে না, তাদের এইডসের সম্ভাবনা বেশি। শুধু তাই নয়, আমাদেরকে যে ইসলাম ধর্মের মধ্যে যে সুন্নতে খতনার ব্যবস্থা আল্লাহ পাক দিয়েছেন, সুন্নতে ইব্রাহিম, এই সভ্যতা যার মধ্যে থাকবে, এই সুন্নতে খতনা যাকে করানো হবে, তার জীবনে এইডস হওয়ার সম্ভাবনা খুবই কম। যে না করব তার হওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনিক গাইডলাইনের মাধ্যমে আমাকে আপনাকে কিরকম করে দিয়েছেন। এই কোরআনের সোয়াব যেই ব্যক্তি দুনিয়াতে পেয়েছেন, তার মর্যাদা কি হয়েছেন। আমরা একটা ঘটনা শুনি। জমানার সবচেয়ে বড় একজন ডাকাতের নাম ছিল ফুজাইল ইবনুল আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এত বড় ডাকাত ছিলেন, এত বড় ডাকাত, তার ভয়ে আরবের মধ্যে রাত্রিবেলা কোনো কাফেলা যাইতে পারত না। আরবের তদানীন্তন সময়ের সিস্টেমটা এরকম ছিল যে একটা কাফেলা নিয়ে, আমাদের মতো তো আর তখনকার সময়ের জীবন ব্যবস্থা এত ইজি ছিল না। আমি আর আপনি যদি ইচ্ছা করি একদিনের ভিতরে আমেরিকা বাংলাদেশ আসা যাওয়া সম্ভব, যদি আপনার মানি থাকে, ঠিক কি না? তদানীন্তন সময়ের সিস্টেমটা তো আর এইরকম ছিল না। মুহতারাম হাজিরিন, 4 দিন 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 10 দিন, 15 দিন সময় নিয়া তারা এক দেশ থেকে অন্য দেশে যাইতো, এক ব্যবসার মাল নিয়ে যাইতো, আরেক ব্যবসার মাল বিক্রি কইরা আবার তার দেশের জন্য ভিন্ন প্রকারের মাল নিয়ে আসতো। এটাই ছিল তখনকার সময়ের ট্রেডিশন। ভাইয়েরা আমার, ফুজাইল ইবনুল আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একদিনকার ঘটনা।